তো এই যে জমজমের পানি সম্পর্কে বলি, এই জমজমের পানি এত গুরুত্বপূর্ণ। তো আপনি এই জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন। ছোট ছোট বোতল নিয়ে যাবেন। আমরা যে বোতলের পানি দিই এটা তো সমুদ্রের পানি, তাই না? আমরা মিনারেল ওয়াটার খাই না, এটা সমুদ্রের পানি, ফিল্টার করে এর মধ্যে ঢোকানো হয়েছে। কিন্তু জমজম পানি কি আল্লাহর বরকতময় পানি। আগে হাজিরা হজ করে গ্রামে গঞ্জে গেছে, 10 মাইল দূর থেকে আসছে হাজি সাহেবের সাথে দেখা করতে, একটু কাপে করে এতটুকুন পানি পান করার জন্য। আর আপনি জমজমের পানির কাছে আছেন। এই কাছে থাকার পরে জমজম বাদ দিয়ে যদি ওই সমুদ্রের পানি খান, তাহলে বলবো যে আসলে হতভাগা। আমি এটাই বলবো যে আমি জমজমের মূল্য দিতে শিখলাম না, জমজমের মূল্যায়ন করতে শিখলাম না। অতএব প্রত্যেকেই নামাজে যখন যাবেন একটা ব্যাগে 2-3টে ছোট ছোট বোতল নেবেন, আসার সময় নিয়ে আসবেন, রেখে দিবেন, খাবেন, আবার নিয়ে আসবেন। এই জমজমের পর যখন হয়তো জমজম নাই তখন আমার বোতল খান, অসুবিধা নাই। আর এই বোতল জমজম থেকে এটার জন্য এই ভাববেন না যে আমার বোতল কম খেলে আমার কম খরচ হবে, এই উদ্দেশ্যে বলছি, আল্লাহি আল্লাহর কসমে এই উদ্দেশ্যে বলছি না। বলছি যে এই জমজমের এত উপকারিতার কথা বললে আমার পুরো বক্তব্যটা আমি দিতে পারবো, কিন্তু আর বেশি বাড়াবো না, যেহেতু আমাকে অনেক কথা বলতে হবে সময়, নির্ধারিত সময়ের মধ্যে। তো আমরা ইনশাল্লাহ আমরা জমজম এর উপরে থাকবো। কি আমরা রাজি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। একটু কষ্ট হবে না ভিড়ের মধ্যে জমজম নিতে, কিন্তু এই জমজম পাবেন কোথায়? পৃথিবীর কোথাও পাবেন? কোথাও পাবেন না। আল্লাহু আকবার। তো এই হলো জমজম। তাহলে মক্কাতুল মুকাররমা এত প্রিয় কেন? এখানে জমজম রয়েছে। মক্কাতুল মুকাররমা প্রিয় কেন? এখানে হাজরে আসওয়াদ রয়েছে। কথাটা 11টা। জি জি জি। তো মক্কাতুল মুকাররমা এখানে হাজরে আসওয়াদ রয়েছে। মক্কাতুল মুকাররমা প্রিয় কেন আল্লাহর কাছে? এখানে মুলতাজিম রয়েছে। এখানে কি জানো, রুকনে ইয়ামানির আগেরটার নাম কি? হাজরে আসওয়াদের নাম কি? রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি রয়েছে। হাদিসের মধ্যে রয়েছে ইন্না মাসহাহুমা মুকাফফারাতুস সাইয়্যাত। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের স্পর্শ আপনার সমস্ত পাপকে দূর করে দিবে। আল্লাহ। তো আপনারা রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন না অনেকেই? এবার তো আল্লাহর রহমত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের কোটে হাজরে আসওয়াদের 2টা চোখ থাকবে আর একটা মুখ থাকবে, জিহ্বা থাকবে, সে কথা বলবে। আর যে ব্যক্তি তাকে স্পর্শ করেছে, চুমা দিয়েছে বা ইশারা করেছে, তাদের পক্ষ অবলম্বন করে আল্লাহর কাছে কথা বলবে যে হে রব, তোমার এই বান্দা আমাকে স্পর্শ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। সেদিন কথা বলবে হাজরে আসওয়াদ। প্রত্যেকটা বস্তুই কথা বলবে। এই যে টেবিল, এই যে চেয়ার, দুনিয়ার সব কিছু কথা বলবে। এটা কোরআন মাজিদে প্রমাণিত। আমরা তো শুনেছি কোরআন মাজিদ কথা বলবে সপক্ষে আর বিপক্ষে। যার সপক্ষে কোরআন কথা বলবে সে আল্লাহর জান্নাতে যাবেই, পৃথিবীর কোন শক্তি রুখতে পারবে না। আর যার বিপক্ষে কোরআন কথা বলবে তাকে জাহান্নামে যেতে হবে, রাসূলের সুপারিশে কবুল হবে না। এটা আর একটা চ্যাপ্টার, একটা বক্তব্য লাগবে যে কোরআন মাজিদের সাথে আপনার কি সম্পর্ক। ভালো সম্পর্ক আছে? কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, কোরআনের আমল আছে? যদি থাকে কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিবে। কিন্তু দুর্ভাগ্য অনেকে আমাদের মাঝেও যারা আমরা হজ করতে আসছি, আমি যদি হাত তুলতে বলি লজ্জা পাবেন, দরকার নাই। এমনও ব্যক্তি আছে যে কোরআনটা পড়তে শিখেনি। আচ্ছা, তার ব্যাপারে কি কোরআন তার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? আপনারা বলেন। বিপক্ষে। আর যার বিপক্ষে কথা বলবে তার নামাজ, রোজা, হজ, যাকাত 14 বার হজ করেন, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কারণ আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থর সাথেই আপনার সম্পর্ক ভালো নাই। আপনি দুনিয়াতে কত নভেল, নাটকের বই পড়েছেন, কত রকমের কিছু পড়েছেন, কিন্তু কোরআন মাজিদের সাথে আপনার সুসম্পর্ক নাই। কোরআন মাজিদ তার পক্ষে শুধু কথা বলবে যে তার মধ্যে সুসম্পর্ক রেখেছে তার সাথে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু আগের দিকে বাড়ি। তাহলে মক্কাতুল মুকাররমা কেন? আমরা সংক্ষিপ্ত এই কথাটাই আপনাকে বুঝাতে চাচ্ছি যে এখানে জাবালে নূর আছে, হেরা গুহা আছে, যেখানে কোরআন নাজিল হয়েছে, তাই না? আপনারা গেছেন না? দেখেছেন জাবালে নূর। এখানে জাবালে সুর আছে, যে পাহাড়ে
মধ্যে আবু বকর সহ রাসূল 3 দিন আত্মগোপন করেছিলেন হিজরতের সময়তে। তো এত কিছু থাকার কারণে মক্কাতুল মুকাররমা আল্লাহর কাছে প্রিয়, আর এই জায়গাতে যারা আসেন তারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। তারপরে আল্লাহর কাছে প্রিয় হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার আমাদের সকলকে আমাদের গুনহার দিকে না দেখে তুমি আমাদেরকে তোমার প্রিয় বানিয়ে নাও, আর তুমি আমাদের প্রিয় হয়ে যাও আল্লাহ। আমরা তোমাদেরকে যেন ভালোবাসতে পারি, আর তুমি যেন আমাদেরকে ভালোবাসতে পারো। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, সেটা আর একটা বক্তব্যের বিষয়। শুধু আমি হেডলাইনটা আপনাদেরকে বললাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা হজ ব্রত পালন করতে এসেছি। যেদিন বাড়ি ছেড়েছি, সন্তান সন্ততি, অনেকে একাই আসছেন, স্ত্রী বাবা মা কলিজার টুকরা সন্তানেরাকে ছেড়ে আপনি চলে আসছেন। যদি আল্লাহ মেহেরবানি করে আপনার হায়াত থাকে দেখা হবে, নইলে এমনও হতে পারে দেখা নাও হতে পারে। আল্লাহ যদি কবুলিয়ত থাকে আপনার দাফনটা মক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যেতে পারে। এত ভালোবাসার সন্তান সন্ততিকে হয়তো আপনি আর নাও দেখতে পারেন। এটি কি হতে পারে না? হতে পারে। হতে পারে আপনার জীবনের শেষ হজ। অনেকে একাধিকবার করতে পারে, আবার অনেকে পারে না। অনেকে টাকা থাকলো কত কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ কবুল করে না, হয় না। পৃথিবীর বহু জায়গায় ঘুরে, আমেরিকা, ইউরোপ, লন্ডন, কানাডা, হোল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, কত ল্যান্ডে ঘুরে, কিন্তু আল্লাহর পবিত্র ল্যান্ডে আসার তৌফিক আল্লাহ দেন না। তো আপনাকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহর এটা খাস মেহেরবানি। তো আমরা আমাদের হজটাকে সুন্দর করতে চাই, কারণ আমরা ম্যাক্সিমাম লোক আছি যারা জীবনে একবার হজ করি, দ্বিতীয়বার করার অনেকেরই সুযোগ নাই। কি বলেন? সবারই কি এই সামর্থ্য আছে? নাই। কারো শারীরিক সামর্থ্য নাই, কারো আর্থিক সামর্থ্য নাই। দেখেন, 1000 কোটি টাকার মালিক আল্লাহর ঘরে কবুল করে না, আর একজন বহু কষ্ট করে 5 লাখ টাকা জমা করে দিয়ে হজে চলে আসছে, বহু কিছু ত্যাগ স্বীকার করে। ওর গরু বিক্রি করেছে, ওর ছাগল বিক্রি করেছে, ওর গরুর দুধ বিক্রি করেছে, ওর জমির ধান যেটা খায় সেটা বিক্রি করেছে, জমিয়ে কোনো রকমে আল্লাহর ঘরটা একটু দেখতেই হবে। আর ওর 1000 কোটি টাকার মালিক, তার নিয়াত হয় না, কিন্তু এই গরিব মানুষটার নিয়াত হয়, আবার আল্লাহ কবুলও করে নেই। তো আমরা যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াত নিয়ে একটু সামনের দিকে এগোতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষ, আল্লাহর জন্য মানুষের উপর বাইতুল্লাহর তওয়াফ করা, বাইতুল্লাহর হজ করা ফরজ যারা সামর্থ্যবান। সামর্থ্য বলতে 2 রকম সামর্থ্য, একটা হলো শারীরিক সামর্থ্য, একটা আর্থিক সামর্থ্য। আপনার টাকা আছে, শারীরিক সামর্থ্য নাই, আপনার কষ্ট করে হজ করার দরকার নাই, আপনি একটা বদলি হজ করবেন, আপনি বাড়িতে থেকে যদি হাজি হতে পারেন তা আপনার অসুবিধা কোথায়? কিন্তু ওই বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে, আমি সবসময় অনুরোধ করি, অনেকেই আছে যে বয়স্ক আর কি এটা দেখে না, কেউ হজ করতে আসলেই বাস আমার হাজি বাড়লো 2টা নিয়ে নিলাম, অথচ 2টাই অচল। এটা করা ঠিক না। কিন্তু আমি হয়তো বা একমাত্র ব্যক্তি, আমি পরামর্শ দিই, আপনার এত কষ্ট করা দরকার। একজন অচল মানুষকে যদি আপনি হজে নিয়ে আসেন, ও যে রুমে থাকবে কারোরই ঠিক মতো ইবাদত হবে না, ওকে নিয়ে ব্যস্ত। হুইল চেয়ার ঠেলতে ঠেলতে ও টায়ার্ড হয়ে যাবে, ও নিজে ইবাদত করবে কি? তাই ওর হজ ফরজ না, যেহেতু শরীর তাকে পারমিট করছে না। আপনার আসার দরকার না, আপনার সামর্থ্য আছে। একজন যে হজ করেছে, সে হোক আপনজন, সন্তান, ভাই, অথবা ভাই নাই হোক আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, একজন ভালো মানুষকে দিয়ে আপনি হজ করাবেন, আপনি বাড়িতে বসে আল্লাহর কাছে হাজি হিসাবে উঠবেন। এটা করাটা উচিত, আপনারা এটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা, হজ করার চেষ্টা করবেন। আপনি হয়তো বৃদ্ধ বয়সে হজ করছেন, কিন্তু আপনি যে হজ করে এক্সপিরিয়েন্স হবে, যে দেখবেন যে অনেক কিছু আমি করতে পারছি না বয়োবৃদ্ধর কারণে। তো এই চিন্তা রাখবেন, আমি যা করলাম, আমার সন্তানকে ওসিয়ত করে যাব, বলে যাব, তুমি খবরদার, আল্লাহ যদি তোমাকে সামর্থ্য দেয় যুবক বয়সে তুমি হজ করবা। এই পরামর্শটা আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে যাব, কারণ হজটা বৃদ্ধ বয়সের জন্য না, এটা ইয়ং শক্তি। কারণ এখানে বলা হয়েছে আর্থিক আর
শারীরিক সামর্থ্য লাগবে। এখন 80 বছর, 90 বছর, 100 বছর। আমাদের আর একটা গ্রুপ আছে মাইমনসিং এর একটা গ্রুপ আছে, তো এর মনে করবেন যে 99% বৃদ্ধ, তারা সব ম্যাক্সিমাম বৃদ্ধ। ওর সবচেয়ে যদি মনে করেন ছোট হাজিটার বয়সী হবে 70, তাহলে বড়টার কত হবে? কথাটা বুঝছেন? মানে দুনিয়াদারি সবকিছু শেষ করে দিয়ে শেষ মুহূর্তে হজে যাবে। আবার অনেকে বলে এই হজ করবি, এই বয়সে হজ রাখতে পারবি? আচ্ছা বলেন তো, হজ কি বস্তার মধ্যে রেখে মাথায় করে রাখতে হবে? হজ রাখার কি আছে? আপনি হজ করে আপনার জীবনটাকে একটু পরিবর্তন করার জন্যই তো হজে আসা। তো আমি যদি আগের বয়সে, যদি ইয়ং বয়সে হজ করি, তাহলে ইয়ং বয়স থেকে আমার তো কিছু পরিবর্তন, হজ করলে একটা ইফেক্ট তার জীবনে পড়েই। আপনি যদি একটা ছোট বাচ্চাকেও হজ করতে নিয়ে আসেন বা উমরা করতে, তার একটা ইফেক্ট আল্লাহর পক্ষ থেকে পড়ে, তার চলাচল, তার গতি, তার কথাবার্তা একটু ভিন্ন হয়, কারণ এটা আপনি রহমতের জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে গেছেন তাকে, এর একটা ইফেক্ট পড়বেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আল্লাহর ঘরের হজ করা ফরজ, অবশ্যই কর্তব্য। এখানে একটা কথা বলেছেন যে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্যই। তো আমরা কি শুধু হজই করি আল্লাহর জন্য, নাকি সব ইবাদতে আল্লাহর জন্য করি? তো এই হজের ব্যাপারে কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহও জানেন যে আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আর আমরাও, আমাদেরও নিয়ত থাকে যে আমরা ইবাদতটা করতেছি আল্লাহর জন্য। তো এরপরে কোরআন মাজিদে কেন বললেন যে ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্যই হজ করতে হবে? এটা গুরুত্ব বুঝায়। আরবি ভাষাভাষী যারা বুঝেন তারা বুঝেন এটা, ফাসাহাত বালাগাতের যে গ্রামাটিক্যাল যে ব্যবস্থা। তো এইভাবে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। আবার হচ্ছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পূরণ করো কার জন্য? আল্লাহর জন্য। এখানেও একই কথা বলা হচ্ছে। এখানে কেন এই কথাটা বলা হচ্ছে? যে হজ এবং উমরা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের উদ্দেশ্যটা যেন অন্যরকম না থাকে, কোনো অন্যরকম না থাকে, লৌকিকতা যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ, অর্থাৎ তিনি তো এক জীবনে একবার হজ করেছেন। তিনি বলছেন আল্লাহুম্মা হাজ্জাতান, হে আল্লাহ আমি এই হজ করলাম, লা রিয়া ফিহা ওয়ালা সুমাতা, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই এবং কোন রকমের সুমাতা, মানুষের প্রচার প্রসারের জন্য আমি করছি না। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, উদ্দেশ্য আমার এটা নাই। কেউ যদি নিয়াত করে যে আমি তো হজে যাচ্ছি, গিয়ে তো আমার ভিজিটিং কার্ডগুলা চেঞ্জ করতে হবে, নামের আগে আলহাজ শব্দ বসাইতে হবে, তাহলে তার হজ হবে না। হজ্জে মাবরুর তো দূরে থাক, তার হজই হবে না, সে মুশরিক হয়ে ফিরে যাবে। কারণ লৌকিকতা হচ্ছে এক প্রকার কি শিরিক, এটাকে ছোট শিরিক বলা হয়। ঠিক আছে? তো এটা করা যাবে না। এক হাজী সাহেব হজ করতে আসা আগে আমরা দেখি যে থালা বাটি ঘটি সব তো নিয়ে আসতো আগে। এখন তো অনেক কিছু আমরা এখানে ওয়ান টাইম পাচ্ছি, তাই না? অনেক কিছু আমাদের লাগে না, কিন্তু এক সময় লাগতো। তো ওই থালার মধ্যে লিখে দিয়েছে হাজী করম আলী। আচ্ছা, ও হজ করেনি, এখনো মক্কাতে আসেনি, আর থালাতে আর ঘটিতে লিখে দিয়েছে হাজী করম আলী। এটা কি করা যাবে? এটা করা যাবে না। হয়তো সে বুঝেনি বিষয়টা। আগে এত সুন্দর করে আমরা যেভাবে এখন বলি, এত খুলে খুলে ভেঙে ভেঙে, তখন হয়তো এই সংবাদ, এই মেসেজ সে পায়নি, তাই লিখেছে হাজী করম আলী। যদি জানতো যে এটাতে লৌকিকতা, এটার মধ্যে শিরক, আমার হজটাই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এই কাজ করতো না। তাহলে আমরা কি লিখবো নাকি বাড়ি যে আলহাজ হাজি? কেউ যদি ডাকে তো ভাই আচ্ছা একবার হজ করে যদি আপনি আলহাজ লেখেন, আমি তো মোটামুটি 15-20 বার হজ করছি, তাহলে আমি কি লিখবো বলেন? আমি কি লিখবো? কিন্তু আমার ভিজিটিং কার্ড তো অনেকের কাছে আছে। হাজি আলহাজ শব্দটা সবুর ভাই যেটা বললেন, আমার ভিজিটিং কার্ডে কি হাজি শব্দটা উল্লেখ দেখেছেন কোথাও? কোথাও নাই। কেন নাই? আমি তো অনেকবার হজ করেছি, লিখতে পারি না আমি? না, কেন লিখিনি? এটা জায়েজ নয়। আচ্ছা, আর একটা কথা বলি, আপনার জীবনে একবার হজ করলেন, একবার হজ করা ফরজ। কিন্তু নামাজ কয়বার ফরজ? দিনে 5 বার। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ি না, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাঝে মধ্যে গাফলতি হয়, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
এবং গাফলতি না হয় তার জন্য চেষ্টা করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো এটাও ফরজ, এটাও ফরজ। তো জীবনে একবার হজ করে যদি হাজী ইহসানুল্লাহ লিখতে পারে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি ইহসানুল্লাহ লিখতে বাধা কোথায়? কি বলেন, কথাটা ঠিক কিনা? এটাও যে মানের ফরজ, এটাও সে মানের ফরজ, তাই না? তো আমি জাকাত দিই, জাকাতি নামাজি ইহসানুল্লাহ, এই কথাটা যদি আমি লিখি, তো আপনি কি বলবেন যে ভাই ইহসান ভাইয়ের বোধহয় মাথায় কোনো সমস্যা, চিকিৎসার দরকার, পাবনা হয়তো যেতে হবে মনে হয়। তো এই কথাই বলবো যে মানসিক ডাক্তার দেখা দরকার। তো আমার ব্যাপারে যদি বলেন যে ইহসান ভাইকে মানসিক ডাক্তার দেখাইতে হবে, তাহলে যে নামের আগে হাজি লাগে এর ব্যাপারে কেন বলেন না যে তাকে পাবনা পাঠাইতে হবে? বলা উচিত না, উচিত না? এই চিন্তাই তো করা উচিত। তাহলে ইনশাল্লাহ আমরা কোনো লৌকিকতায় যাব না। আমরা মানুষের শোহরাত, আমার প্রচার প্রসারের জন্য আমরা হজ করছি না। হজ করছি কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই না? আচ্ছা, আপনারা শুনেছেন, হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেননি। আমাদের হজ প্রশিক্ষণে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বলা যায়। আমি সব সময় বলি, আপনার পৃথিবীর যে প্রান্তে, আরে বাংলাদেশে যে প্রান্তে আপনি বাস করেন, আপনার হজ প্রশিক্ষণের দিন আপনাদের আসাটা উচিত, খুবই উচিত। এটা কত গুরুত্বপূর্ণ, অনেক কথা আপনি জানেন না, আপনাকে জানিয়ে দেওয়া হয়, তখন আপনি নিজে নিজেই তার সমাধান, সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন। কিন্তু যখন জানবেন না, তখন আপনার মনে নানান রকম প্রশ্ন করবেন। তো অনেক সময়তে এই সুযোগ পাবেন না, তখন কোনটা করতে হবে সেটা না করে উল্টাটা করে বসে থাকবেন, দিয়ে নিজেই কষ্ট পাবেন। এজন্য আমরা শুধু ফজিলতের কথা বলি না, কোথায় কোথায় আপনি অসুবিধায় পড়তে পারেন, কষ্টে পড়তে পারেন, সেই কষ্টটা বা এই সমস্যাটা কিভাবে উত্তরণ করবেন, কিভাবে উতরে যাবেন, শেষ করবেন, এটাও বলে দিই, পরামর্শ দিয়ে দিই। তো সব সময় করবেন। যারা আসেননি, অন্তত পক্ষে আমাদের বক্তব্যগুলাতে আসবেন। এতে অনেক কথা রিপিট হবে, অনেক কথা আপনি জানতে পারবেন। বইয়ের মধ্যে সব কথা লেখক উপস্থাপন করতে পারে না, কিছু পারে, কিছু থেকে যায়। হয়তো নিয়ম পদ্ধতি সুন্দর করে লিখেছে, কিন্তু তার বিপরীতে অনেক কাজ আছে যেগুলা করলে আপনার হজটাই নষ্ট হয়ে যাবে, অনেকে লেখে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে বইটা দেওয়া হয়েছে, সেই বইটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। আমার জীবনে বহু হজের বই পড়েছি, কমপক্ষে 25-30টা তো পড়ছি, কম হলো, কিন্তু তার মধ্যে এই বইটা কি আমার কাছে ভালো মনে লেগেছে। কারণ এর মধ্যে এটা মিডিয়াম, না বড় না ছোট, এর মধ্যে সবকিছুই আছে। প্রত্যেকটা বিষয়ের পরে নিষিদ্ধ বিষয়ের চ্যাপ্টার দিয়েছে, যে তওয়াফে কি কি নিষিদ্ধ। যেমন তওয়াফ করতে গিয়ে কত রকম দেখবেন, তওয়াফ করতে গিয়ে হাজরে রুকনে ইয়ামানি শুধু স্পর্শ করতে হবে। মানুষ 3 বার স্পর্শ করে আর চুমা দেয়, 3 বার স্পর্শের চুমা দেয়, মুখ লাগিয়ে পড়ে থাকে, এর কোনো ফজিলত নেই, শুধু স্পর্শ করার ফজিলত আছে। হাজরে আসওয়াদকে 3 বার ইশারা করে আর চুমা খায়। আপনি যতই বলেন ওকে, ও শুনবে না, ওকে শুনবে না। আর অনেকেই এই কাবা ঘরের গিলাফ, আমাদের মুখে একটা কথিত আছে যে কাবা ঘরের গিলাফ ধরে আমার জন্য একটু দোয়া করুন। আচ্ছা, কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করার কোন ফজিলত কি হাদিসে বর্ণিত হয়েছে? না। কাবা ঘরের গিলাফ ধরে ফজিলত বর্ণনা, হ্যাঁ, মুলতাজিম যেটা আছে হাজরে আসওয়াদ আর এই দরজার মধ্যের যে 2-3 ফিট জায়গা, এখানে ধরে পিঠ বুক লাগিয়ে দোয়া করার রীতি বা আমল সাহাবা ইকরামদের ছিল। তো সাহাবা ইকরাম রাসূলকে দেখেই তো এটা শিখেছেন। তো যেহেতু সাহাবা ইকরাম করেছেন, ওই জায়গাতে আপনি ধরে বুক পিঠ লাগিয়ে আল্লাহর কাছে কান্না করতে পারবেন, দোয়া কবুলের জায়গা। এছাড়া কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করার কথা কোনো হাদিসে নেই, অথচ বলে যে কাবা ঘরের গিলাফ ধরে আমার জন্য দোয়া করো। কাবা ঘরের গিলাফ ধরে আর মাথা ঠেকিয়ে যদি কাঁদতে কাঁদতে শেষও হয়ে যায়, এর কোনো ফজিলত বর্ণিত হয়নি। কাবা ঘরের গিলাফ ধরে কেঁদে কোনো লাভ হবে না, আমল পরিবর্তন করতে হবে, চরিত্র পরিবর্তন করতে হবে। আমার জীবনের ভুলগুলা শুধরে নিয়ে একজন সাচ্চা মুমিন হিসাবে যদি আমি দেশে যেতে পারি, তাহলে আপনার কাজে লাগবে। আমল যদি না থাকে, আপনি কাবা ঘরের গিলাফ কেন আরো কিছু করেন। আমাদের একজন আলেম বলেন যে, আরে তোমাকে যদি কাবা ঘরের নিচেও দাফন করা হয় আর আমল যদি খারাপ হয়, তুমি নাজাত পাবা না, নাজাত পাবা না। যে কোনো জায়গায় দাফন হোক, যদি তুমি আমল নিয়ে কবরে যেতে পারো,
তোমার জন্য নাজাত সুনিশ্চিত হবে। আলহামদুলিল্লাহ। তো এখানে বলা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাস, এই কথাটা কেন বললেন, এই জন্য একটু কথা ব্যাখ্যা একটু বেশি দিলাম, যে এই হজ দিয়ে মানুষ হাজি হয়ে যায়, আবার কেউ হাজির সাথে শিরক করেও যায়। কারণ এই লৌকিকতা থাকলে শিরক হয়ে গেল। এবং অনেক কিছু, অনেকে দেখবেন আপনার মাকবারাতুল গারকাদ, যেটা জান্নাতুল বাকি আমরা বলি, বাকিয়া গারকাদ, এটার আসলে হাদিসের নাম হচ্ছে বাকি, কিন্তু জান্নাতুল বাকি এটা কোনো মুসলমানদের দেওয়া নাম না, কিন্তু আমাদের মুখে মুখে এটা চলে আসে জান্নাতুল বাকি। ঠিক আছে, তো এটা শিয়াদের দেওয়া নাম, শিয়াদের দেওয়া। তো এই জান্নাতুল বাকিতে যখন আপনি জিয়ারতে যাবেন, দেখবেন অনেকেই, আমার চোখের দেখা, একজন হাজি টুপ করে একটা কবরের মাটি নিয়ে পকেটে ঢুকাই দিয়েছে। এটা কি করবে জানেন? এটা তাবিজ বানাবে, তাবিজ বানিয়ে পড়বে, যেটা হারাম এবং শিরক। অনেক হাজি করে কি, ছোট কেঁচি নিয়ে যায়, হারামের গিলাফের সুতা কেটে কি করে তাবিজ বানাবে, তাবিজ বানাবে। এরকম যে কবিতরকে গম খেতে দেয় না, দেখেন না, দানা খায় কবিতরকে অনেকে, দানা দানা দানা, রিয়াল লাইনে বলে যে মেয়েরা, কালো কালো মেয়েরা, ওরা গরিব মানুষ, নাইজেরিয়া, সুদানি। তো এই দানা একজন হাজি দানা কুড়িয়ে ভরছে, বলে এটা তুমি কি করবা? বলে আমার ভাবি বলেছে ওর বাচ্চা হয় না, তো এই দানা খেলে নাকি বাচ্চা হবে। নাউজুবিল্লাহ। তো হজ করতে আসে, হজ করতে যায় মুশরিক হয়ে, আসে হজ করতে যায় বেদাতি হয়ে। বেদাত মানে রাসূলের পদ্ধতি ছাড়া নেকির উদ্দেশ্যে যে ইবাদত করবেন ওটাই বেদাত। যা রাসূল করেননি তা করা যাবে না, একটু কমানো যাবে না, একটু বাড়ানো যাবে না। এটা হচ্ছে ইবাদতের ভিত্তি, রাসূলের পদ্ধতিতে হতে হবে। তো এইভাবে তারা শিরিক করে। এই জন্য দেখেন আমরা যে তালবিয়া পাঠ করি, অর্থটা অনেকে বুঝি বা শিখেছি, অনেকে বুঝি না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ কি? আল্লাহ আমি হাজির, তোমার কাছে হাজির। অর্থাৎ আই মুস্তাইদুন লি তাআতিক, আমি হাজির মানে আমি প্রস্তুত তোমার নির্দেশনা পালন করার জন্য। এর অর্থটা হলো এটা, আমি প্রস্তুত, তোমার পক্ষ থেকে যা নির্দেশনা আসবে এখন থেকে, আগে কি করেছি, এখন তোমার নির্দেশনার বাইরে আমি কোনো কাজ করব না। আমরা হাজারো বার লাব্বাইক পড়ি, আর যদি আমার এই অনুভূতিটা না হয় যে আমি তোমার নির্দেশনা পালন করার জন্য আসছি, তাহলে কি আপনি আপনার হজটা কি হজ্জে মাবরুর হবে? হবে না। আল্লাহর তাআত করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এই অর্থ। এবার আল্লাহ বলছেন, আচ্ছা ভালো কথা, তুমি যে হজ করতে আসছো, আমার কাছে অঙ্গীকার করছো যে আমার নির্দেশনা, আমার তাআত তুমি করবা। আচ্ছা, তোমার মাঝে আমার ইতাআত করতে গিয়ে তার পূর্বে আর একটা কাজ করতে হয়, শিরিক বর্জন করতে হয়। তোমার মধ্যে তো কোনো পীর পূজা নাই, তোমার মধ্যে কোনো মাজার পূজা নাই, তোমার মধ্যে কোনো রকমের শিরিক নাই। তুমি কি মাজারে বাতি জ্বালাও? তুমি কি মাজারে টাকা দাও? কারণ তুমি 5টা টাকা যদি মাজারে দাও, তোমার বয়স 80 বছর, তাহলে 65 বছর থেকে তুমি ইবাদত করো, 65 বছরের ইবাদত সাথে সাথে ডিলিট হয়ে যাবে, তোমার আমলনামা থেকে শেষ। আর বিদআত যদি আপনার আমলে ঢুকে, তাহলে ওই আমলটা শেষ। তাহলে হজের মধ্যে যদি একটা বিদআত ঢুকে যায়, তাহলে আপনার হজটা শেষ। আপনি হজ করছেন, তপ, মিনা, মুজদালিফা, আরাফা ঘোরাঘুরি করছেন, তাহাজ্জুদ পড়ছেন, হারামে নামাজ পড়ছেন, এগুলা কোনো কাজে লাগবে না, পুরো প্যাকেজটাই নষ্ট হয়ে যাবে। একটা বেদাতের ক্ষমতা এত, আর শিরকের ক্ষমতা তো আরো বেশি, আপনার জীবনের সব আমল ডিলিট হয়ে যাবে। এটা আপনাকে আমাকে না, রাসূলকে বলছেন যে ওয়াইন আশরাকতা লা ইয়াহবাতা নামালুক। আমাদের স্বয়ং সর্বশ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো দূরে থাক, তুমিও যদি শিরিক করো, তোমার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ অনেক কিছু গুনাহ আল্লাহ সহ্য করে নেন, কিন্তু শিরিকের অপরাধ আল্লাহ সহ্য করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নাসিরউদ্দিন আলবানী একটা বই লিখেছেন হজের উপরে, এর মধ্যে 176টা বেদাত লিখেছে শুধু হজ পারপাসে।
কয়টা বললাম? 176টা। তো নাসিরউদ্দিন আলবানী ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতীদের খবর তো জানে না। যদি জানতেন তাহলে আরো 100 যোগ হতো, 276টা হতো। কথাটা বুঝছেন? কারণ বেদাতের দিক দিয়ে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ফার্স্ট, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি এগিয়ে আছি। এই শিরিক আর বেদাতে ডুবে আছি আমরা। তো এই 176টা বেদাতের মধ্যে একটা বেদাত ঢুকে গেলে আপনার হজটা শেষ। আপনাকে হাজী সাহেব বলে মানুষ ডাকবেই, কারণ যাওয়ার সময় তো একটা লম্বা পাঞ্জাবি, মাথায় রুমালতে পড়েই যাবেন, এটা হাজী সাহেবের চিহ্ন, আপনাকে ডাকবে। কিন্তু আল্লাহর খাতাতে আপনার হাজির নাম থাকবে না, কারণ আপনার আমলে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা, আপনারা যে প্যাকেজে আছেন, আমাদের শিরিক এবং বেদাতের সাথে কোনো আপোষ নাই। রাসূল যেভাবে হজ করেছেন, যে তরিকায় হজ করেছেন, ঠিক সেইভাবেই আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মডেল কি আর কেউ আছে? না, মুসলিমের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকে অনুসরণ করব এবং তার সুন্নাতের গুরুত্ব সমস্ত ইমামেরা দিয়ে গেছেন। আমি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলি, একটু বলি, কথায় কথা আসে, তাহলে বুঝতে পারবো। তিনি বলেছেন যে আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমার উপরে সুন্নাতের অনুসরণ করা অপরিহার্য। মান খারাজা আনহা জল্লা, যে সুন্নাত থেকে বের হয়ে পড়বে সে পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম আবু হানিফা কি বললেন যে আমার অনুসরণ করা তোমাদের জরুরি? এই কথাটা কি বলেছেন পৃথিবীর কেউ কি দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। বরং তিনিও হাদিসের গুরুত্ব দিয়েছেন যে হাদিস না মানলে তুমি পথভ্রষ্ট, তুমি আর মুমিন থাকতে পারবা না। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিসটা হচ্ছে আমার তরিকা, আমার আদর্শ, আমার মাযহাব। এই কথা তিনি বলেছেন। ইজা কুলতু কাওলান, আমি এমন কথা যদি বলি ইউখালিফুল হাদিস ওয়াল কোরআন, যে কথাটা কোরআন এবং হাদিসের বিপরীতে যায়, ফাতরুকু কাউলি বিল হাদিস, তাহলে হাদিসের মাধ্যমে আমার কথাকে ওয়ালের মধ্যে ফিকে মারবা, আমার কথা শুনবা না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় রাসূলের ভক্ত এবং রাসূলের অনুসারী ছিলেন, আপনি চিন্তা করতে পারছেন? তার জীবনে কোনোদিন বলেনি যে আমার অনুসরণ করো, তিনি বলেছেন হাদিস আর কোরআনের অনুসরণ করো, কোরআন আর হাদিসের অনুসরণ না করলে পথভ্রষ্ট। এই কথা ইমাম শাফি বলেছেন, ইমাম মালিক বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল, প্রত্যেকটা ইমাম বলেছেন। কিন্তু দুর্ভাগ্য আমরা তাদের কথাগুলোর গুরুত্ব না দিয়ে আমরা অন্যদিকে চলে যাই। যাক, আমি সেদিকে আমি যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনার হজটা হতে হবে হজ্জে মাবরুর। আমি তো আমাদের যেদিন আলোচনা হয়, প্রশিক্ষণ হয়, শেখ শহীদুল্লাহ খান মাদানী তিনি হজের পরিপূর্ণ একটা সুন্দর উপস্থাপন করেছিলেন। আর কোথায় কোথায় সমস্যা হতে পারে আমার জামাতা মোহাম্মদ, সে প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছেন। আমি বলেছিলাম যে আমার আলোচনা করার সময় এখানে হলো না, মক্কা মোকাররমায় করব। কিন্তু দুর্ভাগ্য, মক্কা মোকাররমাতে কোনো হোটেলে আলোচনা করার অনুমতি সরকার দেয়নি। কারণ আপনার মতো আমার মতো ইহরাম পরে এসে সরকারের বিরুদ্ধে কাজ করার মতো শত শত লোক আসে। এই জন্য আমরা মিটিং করছি আল্লাহর দিনের জন্য, তালিম করছি হজটাকে সুন্দর করার জন্য, নাকি সরকারের বিরুদ্ধে কথা বলছি, এটা তো সরকার জানে না। অতএব টোটালি বন্ধ করে দিয়েছেন কোনো হোটেলে মাইক বাজানো। এই যে আজকে বলছে চুপে চাপে, এটাও যদি জানতে পারে যে এখানে আমরা মাইক ছাড়াও বক্তব্য রাখছি হাজিদেরকে নিয়ে, এটাও বন্ধ করে দিবে। অতএব আমরা ঘন ঘন করতে পারবো না, মাঝে মাঝে করে কিছু জরুরি কথাগুলো বলেই আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অনেক কিছু জানলাম। এই মক্কাতুল মুকাররমা কেন এত আল্লাহর কাছে প্রিয়, তার মোটামুটি একটা ইতিহাস জানলাম। এরপরে আপনার হজটাকে হজ্জে মাবরুর করতে হবে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহ কি দিবেন? জান্নাত। হজের বিনিময়ে জান্নাত দিবেন, এই কথা আল্লাহ রাসূল বললেন না, আর একটা শব্দ লাগিয়ে দিয়েছেন কি? হজটা কবুল হজ হতে হবে, হজটা কবুল হজ হতে হবে। হজ কবুল হওয়ার জন্যে কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হলো যে হজটার মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে কি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি হজটা করছি আল্লাহর জন্য, পৃথিবীর কোনো উদ্দেশ্য নয়। আমাকে কেউ হাজি বলে ডাকবে, এই উদ্দেশ্য নয়। আরে আমার তো এত টাকা পয়সা আছে, আমার বিহাই হজ করেছে,
আমি হজ না করলে মেয়ের শ্বশুরের লোকেরা কি বলবে যে হজই করলো না এখনো। তো বিহাই কি বলবে তার জন্য হজ করছে। কার জন্য হজ করছে? বিহাইয়ের জন্য। তাহলে এটিকে আল্লাহর জন্য হলো? আরে আমি এত বড় নেতা, হজ করলে তো আমি যাই আকাম কুকাম করি না কেন, হজটা যদি করে আসি তো অন্তত এতটুকুন বলবে আরে হাজী সাহেব এখন হজ করে আসে, আগের মতো চরিত্র নাই, এখন চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেশায় থাকে মত্ত। কথাটা বুঝেন না? এদেরকে বলি কি? ফুলের মতো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেশায় থাকে মত্ত, এদেরকে আমরা পবিত্র বলি। তো বলবে যে অন্তত পক্ষে হজ তো করেছে, যাই হোক আগের থেকে আগের নেচার গুলা বোধহয় একটু ভালো হয়েছে, না হলে হজে যেত না। এই কথাটা তো বলবে মানুষেরা। জনগণকে ধোকা দেওয়ার জন্য অনেকে হজ করে, জনগণকে ধোকা দেওয়ার জন্য অনেকে মাথায় পট্টি বাঁধে। দেখেছেন কি পট্টি বাঁধা? হ্যাঁ, ওমরা করতে গিয়ে পট্টি, ভোট চাওয়ার সময় পট্টি, আর বাকি সময় মালামানের সাথে হ্যান্ডশিপ। এই হলো তো আমাদের চরিত্র। কি বলেন, ঠিক কিনা কথা? তো যাই হোক, আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীর কোন জাতি টিকতে পারেনি। আজকেও যদি আপনি আল্লাহর সাথে পাল্লা দেন, আপনাকে নাজিহাল করে জমিন থেকে কেমন করে আপনাকে লাঞ্ছিত করবেন এই ক্ষমতা আল্লাহর আছে। মানুষ যেটা কোনোদিন কল্পনা করেনি সেই কাজ আল্লাহ করতে পারেন। নমরুদ অহংকার করেছিল, নমরুদ বাহিনীকে আল্লাহ মারলেন মশা দিয়ে, ছোট্ট কীট দিয়ে, বড় কিছু দিয়ে মারেন নি। ফেরাউনকে পানিতে চুবায়ে মারলেন। অন্য কিছু দল লাগেনি, কামান গোলা বারুদ কিছু লাগেনি। একে বলে আল্লাহর ক্ষমতা। দেখেন আমাদের বাংলাদেশের পট পরিবর্তন, কিশোর যুবক ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত নেমেছে। এখানে কোনো কামান, বন্দুক, এলএমজি, এসএমজি কোনো কিছুর ব্যবহার হলো না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্লোগানেই আল্লাহ কিভাবে আমাদেরকে আল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসতেন। আল্লাহ এটা দেখান যে তোমার শক্তির, কেউ যেন শক্তির বড়াই না করে। কিসের শক্তি? 2 বার পায়খানা, 3 বার বমি করলে তো ফ্ল্যাট, বিছানা ছাড়তে পারবে না, স্যালাইন না দিল নড়তে পারে না। এই তো তোমার আর আমার ক্ষমতা। অতএব আমরা আসছি আমাদের হজটা যেন হজ্জে মাবরুর করে আমরা নিয়ে যেতে পারি, এটাই আপনার আমার টার্গেট থাকবে। তাহলে হজ্জে মাবরুর বা আল্লাহর জন্য হজ করার, হজ কবুল হওয়ার, হজ যদি কবুল হয় তাহলে আপনারা অফার পাবেন। অফারগুলো বলেছিলাম আমি সেদিন সংক্ষেপে, কথা ব্যাখ্যা দিয়ে নিজে মক্কা মুকাররমায় বলবো। আপনার জান্নাতের অফার, এর বিনিময় কি? হজের বিনিময় জান্নাত। তো যে জান্নাতে চলে গেল তার, সে তো মুক্তি, মানে সে তো সফল কাম হয়ে গেল। দ্বিতীয়, জাহান্নাম থেকে মুক্তি। তৃতীয়, আপনার জীবনের সব অন্যায় ক্ষমা। চতুর্থ, আপনার দোয়া গেল আল্লাহ কবুল করবেন। এখানে বলে আল্লাহকে বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এটা বিশ্বাস রেখে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। আপনার রুজিতে বৃদ্ধি হবে। আপনি অনেক কষ্ট করে 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, ওই 2017 সালে 3 লাখ টাকা প্যাকেজ ছিল। তো আমার এক বন্ধু নুরুল হক বেড়াইতে বলছে, এহসান ভাই আমার এই 3 লাখ টাকা দিতে খুব কষ্ট হয়েছে। ব্যবসায়িক মানুষ, কিন্তু টাকা সবসময় তো তার হাতে থাকে না, অনেক কষ্ট হয়েছে। আবার শেষের দিকে বলছে, এহসান ভাই আলহামদুলিল্লাহ এই হজের মৌসুম থেকে আমি যেতে পারিনি, আমি 17 লক্ষ টাকা লাভ করছি। কারণ এটা রাসূল বলছেন হাদিসে যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইনফিল যুনুবা ওয়াল ফাকরা কামা ইনফিল মিনাল হাদিদে। বলছে যে তোমরা হজ উমরা করতে থাকো, এই হজ তোমাদের দরিদ্রতা দূর করবে আর গুনাহগুলোকে মিটিয়ে দিবে। যেমন ভাবে লোহা হাঁপড়ে, লোহা আগুনে পুড়িয়ে তার মূর্ছনাগুলোকে দূর করে দেওয়া হয়, পিওর করা হয়, সোনার খাতগুলোকে পুড়িয়ে পিওর করা হয়। ঠিক আপনি হজ আর উমরা করলে আপনার অপরাধগুলোকে দূর করে দিয়ে আপনাকে আল্লাহ খাঁটি বান্দায় পরিণত করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা হজের একটা প্যাকেজের মধ্যে আছি। আমাদের হজটা হবে হজ্জে মাবরুর এবং হজ কবুল, এটাকে বলা হয় আমরা কবুল হজ। মাবরুর মানে কবুল হজ, ঠিক আছে।
তো এখানে কেন যে এই হজটা কবুল হজ হতে গেলে কমপক্ষে মৌলিকভাবে 3টা শর্ত আপনাকে মানতেই হবে। 1, ইখলাস থাকতে হবে, উদ্দেশ্য আল্লাহর জন্য, হাজী সাহেব বলে ডাকুক এই উদ্দেশ্য থাকবে না, একবারে স্বচ্ছ। 2, এই হজ আপনি সব আমল করলেন একবারে ইখলাসের সাথে, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু পদ্ধতিটা রাসূলের হলো না, হজ কবুল হবে না। হজ করতে আসে একটা শব্দ আপনি রাসূলের ব্যবহৃত শব্দের বাইরে আপনি বলতে পারবেন না। এই যে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে ওয়ালিল্লাহিল হামদ মেরে দিল, এটা কে মারছে জানেন? এর আবিষ্কারক কে? যত বেদাত আছে সব বেদাতের আবিষ্কারক হচ্ছে শয়তান, ইবলিস। তাহলে আপনার হজের শুরুটাই কি করলেন? বেদাত দিয়ে। আর আমি আগে কি বলেছি? বেদাত, একটা বেদাত আপনার হজে ঢুকে গেলে হজ শেষ হওয়ার জন্য যথেষ্ট। তাই যে ওয়ালিল্লাহিল হামদ বলবে বেশি আবেগী হয়ে, মানে রাসূলের চেয়ে বেশি বুদ্ধিজীবী, পণ্ডিত বেশি, রাসূলের চেয়ে বেশি বুঝে, এটা কি করা যাবে? এটা করা যাবে না। তারপরে ওই যে দোয়া করবেন, অনেকে দেখেন যে ও আদখিলহুল জান্নাহ, ওই যে লাগাই দেয় না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে কি বলে আদখিলহুল জান্নাহ, এই কিছু লাগাই দেয়, এটা কোরআনের আয়াতের সাথে বাড়তি লাগাই দিল। যদিও কথাগুলা ভালো, তুমি জান্নাতে দাখিল করে দিও, কথাগুলা ভালো, কিন্তু কোরআনের আয়ের সাথে সাথে আমার মন গড়া দোয়া লাগাই দিলাম, এটাও শয়তানের কাজ, এটাও শয়তানের কাজ। রাসূল যা করেননি ইবাদতের মধ্যে ইবাদত মনে করে তা করলেই মনে করবেন এটা শয়তানের কাজ। জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে আমরা দোয়া আবিষ্কার করেছি, কারণ আমরা তো রাসূলের চেয়ে একটু বেশি বুঝি। এই যুগ না প্রযুক্তির যুগ, রাসূলের যুগে কম্পিউটার ছিল না, নয় কে ছিল না, আমরা বেশি বুঝতেই পারি নাকি? পারবো? পারবো না। তো জায়নামাজে দোয়া আবিষ্কার করেছি কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, এটা আবিষ্কার করেছি। এটা এই সংযোজনটা কে করে দিয়েছে জানেন? সবচেয়ে বড় ইবলিস, যেটা নেতা, কারণ ওর নামাজটাকে নষ্ট করার জন্য এই ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া বলাটাই যথেষ্ট। রাসূল যা বলেছেন তা করব, আর যা বলেননি তা করব না, এটাই হচ্ছে ইসলাম। জাআ সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, খুব সংক্ষেপে, আর বেশি কথা বাড়ানো যাবে না। যে কয় মিনিট, 11টা বাজতে 12 মিনিট আছে, 12 মিনিট আলোচনা হবে ইনশাল্লাহ, পরে আরো কথা হবে ইনশাল্লাহ, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ, দেখা হবে। তো 3 জন ব্যক্তি আসলেন কার কাছে? রাসূলের বিবির কাছে। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিভাবে ইবাদত করতেন এটি জানার জন্য। কার কাছে আসলেন? নবীর বিবির কাছে। কে আসলেন? 3 জন সাহাবী। তো শোনার পরে কান্নাহুম তাকাল্লু, তারা এটাকে কম মনে করলো যে রাসূলের আগে পিছের গুনাহ মাফ, তারপরে রাসূল এই ইবাদত করে, আমাদের তো আগে পিছের গুনাহ মাফ হয়নি, আমরা তো একটু বেশি করা দরকার। এই যে রাসূলের থেকে বড় পণ্ডিত হয়ে যাচ্ছে, বেশি বোঝা শুরু করে দিয়েছে, ঠিক আছে, আমাদের তো একটু বেশি করা দরকার। একজন বলল যে আমি আজ মরা পর্যন্ত রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন বলল যে আমি রাত্রে কোনোদিনই ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়বো, মানে বেশি বুজুর্গি শুরু করে দিয়েছে। আর একজন সাহাবী বললেন যে যত ঝামেলাই মেয়ে মানুষের জন্য, আমি মেয়ে মানুষের কাছেই যাব না, মানে বিয়ে করব না। বিয়ে করো, এরপরে বাচ্চা, এরপরে চাকরি, এরপরে বাকরি, এরপরে বইয়ের ভরণ পোষণ, বাচ্চাদের ভরণ পোষণ, স্কুলে পাঠানো, বাচ্চাকে মানুষ করা, ওই যন্ত্রণাতেই যাব না, আমি বিয়েই করব না। কথাটা বুঝছেন? 3 জন 3 অঙ্গীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হোক আর ওহীর মাধ্যমে হোক, জিবরিলের মাধ্যমে হোক অথবা কাছেই ছিলেন, তিনি শুনতে পেলেন, যে কোনো ভাবে শুনতে পেলেন। রাসূল সামনে এসে গেছেন তাদের। রাসূল এসে বলতেছেন, আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই ব্যক্তি যে এই কথা বললা এখন? তো তারা বলল যে নাম, জি হ্যাঁ, আমরা এই কথা বলেছি। তখন রাসূল বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আনা আতকাকুম বিহি,
ওয়া আখশাকুম লাহু, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি, তোমাদের চাইতে বেশি তার ভয় আমার অন্তরে। এরপরেও আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দিই, কন্টিনিউ সিয়াম পালন করি না। তারপরেও আমি রাত্রের পুরো রাত্রে ইবাদত করি না। আল্লাহ বলছেন যে তুমি উঠো, রাতের নামাজ পড়ো, রাতের কিছু অংশ, আবার কিছু ঘুমাও, কোরআন মাজিদে আছে। তো আমি কিছু অংশ ঘুমাই রাত্রের, আর কিছু অংশ তাহাজ্জুদ পড়ে ইবাদত করি। আর আমি একাধিক বিয়ে করেছি, আল্লাহু আকবার, একাধিক বিয়ে করেছি। এরপরে কি কথাটা বলছেন দেখেন, ফামান রাগেমান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি তোমাদেরকে আমার আদর্শের কথা বললাম, আমার চাইতে যদি তোমরা কেউ বেশি পণ্ডিত হও, আমার সুন্নাতকে যদি তোমরা হুবহু না মানো, কম করতে চাও অথবা বেশি করতে চাও, ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তাহলে ইবাদতের কাজে হোক আর দুনিয়াবি কাজে হোক, রাসূলের পদ্ধতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা এটাই চেষ্টা করি হজটা পরিপূর্ণভাবে যেন হজ্জে মাবরুর হয়। তাই আমরা রাসূলের পদ্ধতিটা অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আমরা কোনো সময় যেন চিন্তা করি না আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই, সবাই আমাদের ভাই, সবাই আমরা মুসলমান। আমরা হয়তো আমলের ক্ষেত্রে কেউ নিজেকে আহলে হাদিস বলি, কেউ হানাফি বলি, কিন্তু আমরা কি সবাই কি মুসলিম? আমাদের সবার নবী কয়জন? এক। আমাদের সবার কোরআন মাজিদ কিতাব এক। আমাদের সকলের কিবলা এক। তো আমরা সবাই ভাই ভাই হিসাবে আমরা থাকব। ভুল সংশোধনে কোনো লজ্জা নাই, সম্মান আছে। ভুল সংশোধনে, এই কথাটা দেলোয়ার হোসেন সাইদি লিখেছিলেন জেলখানার মধ্যে। আপনারা কেউ শুনেছেন কিনা? মুজাফফর বিন মোহসেনের যে এই বিষয়টা কেউ কারো শোনা হয়েছে কিনা? 8 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছেন, শুনছেন? হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদির মতো একজন এত বড় বিশ্ববিখ্যাত একজন আলোচক বক্তা, তিনি এই মুজাফফর বিন মোহসেন যে আমার সাথে হজ করতে আসছিল 18 সালে, ঠিক আছে? তো ভুল সংশোধনে কোনো লজ্জা নাই, শরমেরও কিছু নাই, বরং সম্মান আছে, এই কথাটা তিনি লিখেছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি যদি বের হই, আমি যদি আল্লাহ আমাকে মুক্ত করে দেন, তাহলে মরা পর্যন্ত শুধু সালাতের উপর আমি বক্তব্য রাখবো, রাসূলের সালাতের উপর। কারণ আগের সালাতটা তো একটু ঝামেলাপূর্ণ সালাত ছিল, হুবহু রাসূলের সালাত ছিল না। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে 2 দিন নামাজ পড়ালেন। কয়দিন? 2 দিন নামাজ পড়ালেন। আর নামাজ পড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেভাবে নামাজ শিক্ষা দিলাম, এটা আমার মতের নামাজ না, আমার মন গড়া এগুলা নিয়ম পদ্ধতি না, আমার পদ্ধতি না। আরশের মালিক আমাকে এইভাবে শিখিয়ে দিয়ে পাঠিয়েছে, হুবহু আল্লাহর পদ্ধতিটা আপনাকে আমি দিলাম। আপনি এইভাবেই নামাজ পড়বেন, আর উম্মতকে বলবেন যেন আপনি যেভাবে নামাজ পড়েন তারাও যেন নামাজ পড়ে। বাংলাদেশে 90% মসজিদে রাসূলের সালাত হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে রাসূলের সালাত হয়, হুবহু রাসূলের সুন্নাতের আলোকে সালাত হয়। তো রাসূল কি বললেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো। আপনার নামাজটা হারামের নামাজ, হারামে রাসূলের সালাত হয়, মিলিয়ে নেবেন। হারামে রাসূলের সালাত হয়। কাজী ইব্রাহিম একটা কথা বলছিলেন, এই কথায় কথায় আসতো। কাজী ইব্রাহিমের বক্তব্যটা এখনো আছে, আমি অনেককে শোনাই। ওনাকে আমি হানাফি জামাতের মধ্যে বড় আলেম মনে করি এবং তাকে আমি ইজ্জত করি, মূল্যায়ন করি, ভালোবাসি। কারণ আপনি তার প্রশ্ন উত্তর পর্ব, প্রত্যেকটা উত্তরের সাথে হয় কোরআন বলবে, নাই হাদিস বলবে। আল্লাহু আকবার। যারা শুনেছেন তারা জানেন। আর অনেকে বলবে খালি ফতোয়া বলে দিবে, কিন্তু দলিল বলবে না। কিন্তু ইমাম আবু হানিফা কি বলেছেন জানেন? হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। শুধু আমার নাম দিয়ে ইমাম আবু হানিফা বলেছে, আমার নাম দিয়ে দলিল দেওয়া হারাম, যে আমার উল্লেখিত দলিল না দিবে। ফতোয়া দেওয়া হারাম যদি দলিল উল্লেখ না করে। তো ইমাম আবু হানিফা জানতেন, বুঝতে পেরেছিলেন, এত বিজ্ঞ যে আমার নাম দিয়ে 2 নম্বরই হবে। অতএব তিনি আগে সতর্ক করে দিয়েছেন মুফতিদেরকে যে খবরদার মুফতি, নিজেকে যত বড়ই মুফতি বলো, আমার নাম দিয়ে দলিল ছাড়া ফতোয়া দিবা না। কাজী ইব্রাহিম এই কাজটা করেন, প্রত্যেক ফতোয়ার পেছনে দলিল দেন। তো তিনি এক বক্তব্যে বলছেন,
যে রাফুল ইয়াদাইন করা এটা বহু হাদিস থেকে সহিহ হাদিস। তো যে করবে 10 নেকি পাবে। তো যারা করবে প্রত্যেকবারের জন্য 10 নেকি, আর যারা করবে না কাল কিয়ামতের কোর্টে এরা আফসোস করবে, হায় রে ব্যবসা তো ওরাই ভালো করে, এই ভাষাতে বলছে, ব্যবসা তো ওরাই ভালো করে গেছে, আমরা তো এই ব্যবসাতে হেরে গেছি। আল্লাহু আকবার। অনেক রাষ্ট্রের আমল আছে যারা হানাফি জামাতের ভাই, তারা রাফুল ইয়াদাইন করেন, রাসূলের সহিহ হাদিস। এটাই হলো ইমাম আবু হানিফার কথা, যে সহিহ হাদিস পেলে মানবা, আমি যদি আমার কোনো কথা হাদিসের বিপরীতে যাই তাহলে ছেড়ে ফেলবা। তো যাক, এদিকে আমি আর যেতে চাচ্ছি না, কারণ হয়তো কোনো ভাই মনে করতে পারেন না উদ্দেশ্য আমার খারাপ না, উদ্দেশ্য আমরা যেন সব ভাই ভাই মিলে রাসূলের তরিকায় চলে আমরা জান্নাত পেতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য, আপনাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য রে আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা আমি বলি না, বলি এই জন্য যদি বাস্তবটা আমরা একটু বুঝতে পারি এবং সঠিক পথটা যদি আমরা ধরি, তাহলে এটাই হলো আমার উদ্দেশ্য। তাহলে আমরা হজ্জে মাবরুর করলে 1 নম্বর ইখলাস থাকতে হবে, 2 নম্বর হজটা রাসূলের তরিকায় হতে হবে, আর 3 নম্বর হতে হবে কি হালাল রুজি। আরো অনেক কথা আছে। মাবরুর, বিররুন, বিররুন মানে কি জানেন? নেকি। বিররুন মানে নেকি। যে হজে কোনো গুনাহ হবে না, শুধু নেকি আর নেকি হবে, তাকে বলা হয় হজ্জে মাবরুর। বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন মানে কি? বিররুন মানে নেকি, বিররুন মানে সুন্দর আচরণ করা, দুটাই। পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। তো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার ব্যাপারে একটা হাদিস বলি, যে মান সাররা আন ইউজাদা ফি উমরিহি ওয়া রিজকি ফালে আবার আবওয়াইহি, আর একটা আছে ফালে ইয়াসিল রাহিমা। দুরকম হাদিস আছে, দুটাই সহিহ হাদিস। ও যে ব্যক্তি চাইবে যে আমার রুজি বৃদ্ধি হোক এবং আমার কি বৃদ্ধি হোক, আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে। যে বৌমা শ্বশুর শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়িকে মা মনে করে না, বাবা মনে করে না, ভালো ব্যবহার করে না, যতদিন আপনার বিয়ে হয়নি আপনার বাড়ির বাবা মা আপনার বাবা মা, বিয়ে হয়ে গেল আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মা। অনেক মহিলা আছে, কম, আবার ভালোর শেষ নাই এমনও আছে, যে শ্বশুর শাশুড়িকে সাথে যদি ভালো আচরণ না করে, সে তার দুর্ভোগ নেমে আসবে, তার স্বামীর এবং তার আয়ু কমে যাবে, যে কোনো সময় মারা যেতে পারে, এবং তার স্বামী যতই দৌড়াদৌড়ি করে রুজিতে বরকত হবে না। তো কোন মেয়েটা চাই না যে আমরা একটু সুখে থাকি, আমি একটা বাড়ি বানাই, আমার স্বামী মিলিয়ে আমরা সুন্দর একটা আয়ু বৃদ্ধি হোক? এটা যদি চাইতে হয়, তাহলে শ্বশুর শাশুড়ির সাথে যদি কোনো অনিষ্ট বেয়াদবি করে থাকি, আমরা ক্ষমা চেয়ে নিয়ে তার সাথে ব্যবহারটা ভালো করে ফেলতে হবে। আপনার স্বামীর আয়ু বাড়বে, কে চাই না যে আমার স্বামী বেঁচে থাকুক? পৃথিবীর কোন নারী কি চায় যে আমার স্বামী মারা যাক তাড়াতাড়ি? পৃথিবীর কোন নারী কি চায় যে আমার স্বামী আর্থিকভাবে কষ্টে থাকুক আর আমরা খাওয়ার কষ্টে থাকি, এর কষ্টে থাকি? এটা চাই না। এই জন্য শ্বশুর শাশুড়িকে আত্মীয় স্বজনের সঙ্গে, আর একটা রেওয়ায়েত আছে ফালি ইয়াসিল রাহিমাহু, তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে। অনেক নারী আছে বাবা মা আসতে এরকম অনেক কিছু দেখায়ও ইউটিউবে, ছোট অনেক সময় নিজের বাবা মার আত্মীয় স্বজন আসতে এটা করো ওইটা করো, বাড়িজা করো, এটা করো এটা করো, অনেক কিছু। কিন্তু শ্বশুর শাশুড়ির আত্মীয় আসলে সেই আচরণটা করে না। হতভাগা নারী, হতভাগা নারী। আহা, আরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাবা মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। আল্লাহু আকবার। তো আমাদের আচার আচরণকে চেঞ্জ করার জন্য আমরা হজে আসছি, কিছু শিখতে আসছি, কিছু নেকি কামাই করতে আসছি। আজ আমাদের আশাটা হচ্ছে কি আল্লাহর সাথে আমাদের ব্যবসা করা, তাই না? দুনিয়ার ব্যবসাকে বন্ধ করে দিয়েছি না, ছেড়ে দিয়ে চলে আসছি, তাই না? এখন আমাদের ব্যবসা কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ব্যবসাটা আমাদের সুন্দর হোক, এটা আমরা কি চাই না? আমরা চাই। তাহলে আমরা আমাদের হজটাকে যে কোনো মূল্যে হজ্জে মাবরুর করতে চাই, আর হজ্জে মাবরুর করলেই আমরা যত রকমের আমাদের যে ওই যে বললাম অনেক অফার, গুনাহ মাফ, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি, দোয়া কবুল, রুজি বৃদ্ধি, আর কিছু লাগে? আর কিছু লাগে? এক হজ দিয়ে যদি আমরা এতগুলা পাই, তো হজটাকে হজ্জে মাবরুর করাটা খুবই জরুরি।
আমরা আন্তরিক চেষ্টা করব হজটা যেন মাবরুর হয়। একটা কথা ছুটে গেছে, বীররুম দিয়ে যে কথাটা, আর একটা কথা একটু সংযোজন করি, 2 মিনিটের সময় শেষ হয়ে গেছে। বীরুর মানে নেকি, তাই না? আবার বীরুর মানে ভালো আচরণ, বাবা মার সাথে ভালো আচরণ করলাম, প্রতিবেশীর সাথে, বন্ধুর সাথে, এটা তো গেল। কিন্তু বীরুন মানে আবার নেকি, সুন্দর আচরণ। আপনি হজ করতে আসছেন, আপনি আপনার নাম কি? আব্দুর রহিম, তাই না? আপনি আব্দুর রহিম, কিন্তু এই হজে আসছেন যেদিন থেকে আর ফিরে যাওয়া পর্যন্ত আপনি আল্লাহর মেহমান, এটাকে আপনি বুঝেন? আপনি আর আব্দুর রহমান না, শুধু আপনি আল্লাহর মেহমান আব্দুর রহমান, তাই না? এক। দ্বিতীয়ত, বাড়ির থেকে বের হয়েছেন, ফিরে যাওয়া পর্যন্ত আপনি একটা ইবাদতের মধ্যে আছেন। সেই ইবাদতটার নাম কি? হজ। সেই ইবাদতটার মধ্যে হজ। তাহলে আপনারা অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না। একজন হাজী সাহেব একটু দুর্বল, 1 গিলাস পানি দিবেন, এটা হলো বীর নেকি, এটা সাহায্য, এটা হজ্জে মাবরুরের একটা লক্ষণ। আপনার অহংকার দূর হয়ে গেছে। দেখেন, আরো অনেক কথা আছে, এগুলো তো বলার সুযোগ হলো না। অহংকার যার মধ্যে ত্রুটি এতটুকুন থাকবে, তার কি হজ বাতিল হয়ে যাবে। অহংকারীকে জাহান্নামে যেতেই হবে, 14 বার হজ করলেও অহংকার থাকতে পারবে না। আর হজ আপনাকে অহংকার মুক্ত করার জন্য আল্লাহ নিয়ে আসছেন। দেখেন, আমরা ফ্যাশন করি আর অহংকার করি, চুল দিয়ে চুল কেটে ফেলো। আমরা পোশাক নিয়ে অহংকার করি না, দামি দামি পোশাক, আরে বাবা রে বাবা, দামি দামি পোশাক পরি। আল্লাহ বলছেন পোশাক খুলে ফেলো, সাদা কাপড় পরো, কাফনের কাপড় পরো। আমার বাড়ির খাটের দাম 5.5 লাখ টাকা দিয়ে খাট বানিয়েছি, 10 লক্ষ টাকা দিয়ে খাট বানিয়ে, সে কি রাজকীয় খাট আর কি বিছানা, এগুলো নিয়ে অহংকার করি, গপ্প মারি। জানিস আমি একটা খাট কিনেছি, খুব পছন্দ হলো, দামটা বেশি, ওকে জিজ্ঞেস করিনি, তারপরে বলছে সাইদা দামটা একটু বেশি লাগছে, 5.5 লাখ টাকা লাগছে, কিন্তু খুব পছন্দ হয়েছে। জানোস আমি গরু কিনছি এবার 2টা, কুরবানির গরু 2টা, তো 2টা গরু 4 লাখ টাকা লাগছে। বলছে ও যদি 4 লাখ টাকা কিনে, তাহলে তো আমার ওর উপরে উঠতে হবে। ও আবার 5 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনেছে, বলছে আমিও কিনছি আজকে তোমার দেখি 5 লাখ টাকা দিয়ে। এগুলো কি লৌকিকতা, এগুলা লৌকিকতা। তো আমি যে কথাটা, কোন কথাতে এত দূরে আসলাম বলেন? হ্যাঁ, বীররুন। তো একজন হাজির সাথে আপনি ব্যবহার করবেন, 1 গিলাস পানি এগিয়ে দিবেন। এটা আব্দুর রহমানকে দিলেন না, আল্লাহর মেহমানকে দিলেন। আচ্ছা, আপনার মেহমানের যদি আমি সমাদর করি, আপনি আমাকে ভালোবাসবেন না? আল্লাহু আকবার। তা আপনার ভাই হোক না কেন, আপনার ছোট ভাই হোক না কেন, আপনার বড় ভাই, আপনি যদি একজন হাজিকে একটু সহযোগিতা করতে পারেন, তা আপনি ধন্য, বুঝে নিতে হবে যে আপনার হজ্জে মাবরুর হবে ইনশাল্লাহ। আর অহংকার যদি ছেড়ে দিতে পারেন, অহংকার আগে অনেক কিছু, অহংকার এটা একবার বন্ধ করতে হবে। ধনী মানুষেরা হজে আসে আমি বলি, আর যাদের বেশি টাকা তাদের মাথা একটু সবসময় গরম থাকে। আর সৌদি আরবের আবহাওয়াটাও গরম, কি গরম না? এখন তো 40, 42, 45 চলছে, 50-এর উপরে উঠবে হজের সময়তে। তাহলে 2 গরমে একসঙ্গে মিলে ছোট্ট ছোট্ট কারণে ঝগড়া লাগিয়ে দেয়। আহা, এত অফার, এত নেকি, শয়তানকে আপনাকে ছেড়ে দিবে? শয়তান ছাড়বে না, শয়তান লেগেই আছে আপনার পিছনে। আপনার হজের মধ্যে যদি একটা বেদাত ঢুকিয়ে দিতে পারলে শেষ, আর ওর কাজ নেই। ওর কাজ একটা যদি ঝগড়া লাগিয়ে দিতে পারে, একটা সবচাইতে বেশি সাকসেসফুল শয়তান কোথায় জানেন? আমরা 100 জন হাজির মধ্যে 99 জন হাজি গীবতকারী। গীবত করতে বেশি কিছু বলা লাগে? আপনারা 4 জন পড়েছেন, একজনের বয়স একটু বেশি, একটু কাশির সমস্যা আছে, কিন্তু আপনার 4 জন বেটার বয়সের, আপনার বাপের বয়সে। ধর এহসানুল্লাহ সাহেব কি দিল একটা, এই এখানে থাকা যায় নাকি? ও খালি একটু বাইরে গেছে টয়লেটে, আর এই যে এই মন্তব্যটা করলেন, গীবত হয়ে গেল। আপনার হজটা বাতিলের জন্য আর কিচ্ছু লাগবে না, এটা যথেষ্ট। একজন একটু টয়লেট, কারো 2 মিনিট লাগে, কারো একটু 4 মিনিট লাগে, সবার তো একই রকম ইঞ্জিন না, তাই না? তো একটু টয়লেটে গিয়ে একটু সময় বেশি লাগাইছে, বলছে বাপের টয়লেট কিনে রেখেছে, আমরা যাব না। ওকে শুনতে দেয় না, কিন্তু এটা এরা বলছে, এই কথাটা ও শুনলে কষ্ট পাবে না? তো অন্যের কথা, আপনার কথা যদি আমি আর অন্য জনের কাছে বলি যেটা আপনি পছন্দ করেন না, আপনার দোষের কথাটা আমি অন্য জায়গাতে বলে আপনি পছন্দ করবেন? তো এই কথাটা বলাটাই গীবত। তো শয়তান অন্তত চেষ্টা করবে যে 99% হাজি গীবতকারী, আর গীবত করলে তার হজ শেষ।
এতে কথাই হলো শুধু গীবত। যদি খালি একটু বলেন এই কয়েকদিন এত ভালো খাবার হলো, আজকে এটা খাবার হলো, আমার অসাক্ষাতে বলছেন বা আমার ভাইয়ের অসাক্ষাতে বলছেন যে খাবার হলো, আপনার বাজেটে যেটুকুন লেখা আছে আপনার আসবেই। আজকে যদি আপনার মাঝে মাঝে খাবার নিয়ে সরকারি প্রশাসন ঝামেলা করে, গতবার খুব করেছিল, আল্লাহ যেন এবারে হেফাজত করে, খাবার নিয়ে চলে গেছে, দুপুরের খাবার খেতে পাইনি, আবার তৈরি করে আবার খাবার নিয়ে এসে আবার খাইয়েছি, বা রেডিমেড খাবার নিয়ে এসে কোন রকম থাকেন, রাত্রে আবার খান। এটা এটা তাদের আইনের নিয়মের বাইরে, হয়তো লাইসেন্সধারী নাই, লাইসেন্সটা যেভাবে করার কথা সেভাবে করেনি, ক্যাটারিং এর লাইসেন্স, অবৈধ ক্যাটারিং মানে অবৈধ হোটেল থেকে নিয়ে আসে যেটা সরকার অনুমোদিত না, এগুলো দোষ, নানান রকম দোষের কারণে নিয়ে চলে যায়। ঠিক আছে, তো আপনাকে বুঝতে হবে এটা হওয়ার আছে, এটা হবে। আপনার বাড়ি তো একদিন বইয়ের খাবার অনেক সুস্বাদু, একদিন মনে হয় যে ভালো লাগছে না, তাই না? একদিন লবণ বেশিও হয়ে যেতে পারে, একদিন ঝাল বেশি হয়ে যেতে পারে। তো এগুলো নিয়ে কি কথা বলা যায়? আপনি একটা আপনার ছেলের বিয়ে দিবেন, একদিন এক বেলা খাওয়াবেন, 1 মাস থেকে প্রিপারেশন, কতজন দাওয়াত দিবেন, কি কিনতে হবে, কত চাউল, কত গরুর কত টাকার কতটি গোস্তের গরু, কত, এরপরও খাবার দিনে যা এটা তো ভুল হয়ে গেছে, এটাতে ছুটে গেল, এটা তো হলো নাকি, এটা হয় না। তো আপনি হলেন 40-42 দিনের মেহমান, আর 135 বেলা আপনাকে আল্লাহ খাওয়াচ্ছে, তাই না? তা আপনার 2-4 বেলা একটু অসুবিধা হতে পারে না? হতে পারে। যদি কোনোদিন আপনার খাবার শেষই হয়ে গেল, ঘরে তো খাবার কিছু আছে আলহামদুলিল্লাহ, আছে না? প্রত্যেকের ঘরে এক মুঠো একটু খেলেন, এক বেলা একটু কষ্ট করলেন, সবুর করলেন, এই সবুরের বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত। কি দিবেন? জান্নাত। আপনি তো অনেক কথা বলতে পারেন, শোনাই দিতে পারেন, আপনি যদি মুখটাতে তালা বন্ধ করে দেন, একটু সবুর করেন, কারণ দেখবেন যেটা আমাদের ইচ্ছার বাইরে, আমার ভালো কিছু করার ইচ্ছা আছে কিন্তু অনেক সময় পারি না, অনেক সময় পারি না, এই সামান্য কারণ নিয়ে কি আপনি এটাকে তোলপাড় করবেন না? আমাকে আস্তে করে বলবেন, ইহসান ভাই এটা এরকম হয়েছে, যদি এটা এই এরকম হয় তাহলে বেশি ভালো হবে, দেখেন একটু বলে চেষ্টা করেন, তাহলে হলো সংশোধনী মন আপনার, আপনি নেকি পাবেন, আপনি পরামর্শ, সুপরামর্শ, নেকি পাবেন। কিন্তু ওখানে যদি তোলপাড় করেন, হই হুল্লোড় করেন, তাহলে, যেমন শেষ কথা আমার, লাগেজ, আগে প্রত্যেকের লাগেজ নিজের গাড়িতে আসতো। এই বছর সরকার এখানে 2টা কাজ করছে, হয়তো একটা তাদের ভালো উদ্দেশ্য যে হাজিদেরকে একটু ভালো সেবা দেবো, লাগেজ নিয়ে টানাটানি করতে হবে না, হোটেলে পৌঁছায় দেবো, ঠিক আছে? তো এটা একটা উদ্দেশ্য হতে পারে, আর আরেকটা উদ্দেশ্য হতে পারে না, ওর মধ্যে আরেকটা উদ্দেশ্য, এটা কম্পালসারি আছে, ব্যবসা। আপনার লাগেজটা যে জেদ্দা থেকে মক্কা নিয়ে আসবে, এখানে একটা ব্যবসা, আপনার কাছ থেকে নিয়েছে, আমার কাছ থেকে না, আমার কাছ থেকে নিয়েছে, আমি আপনার কাছ থেকে নিই, ওই প্যাকেজের মধ্যে ওটা যোগ হয়ে গেছে। আপনি জমজম পানি নেবেন, ওখানেও ব্যবসা। আবার মদিনা থেকে লাগেজটা আনবেন, ওখানে ব্যবসা। মক্কা থেকে মদিনা যাবেন, ওই লাগেজের আলাদা একটা টাকা, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্য ভালো থাকতে পারে, কিন্তু ব্যবসারও একটা উদ্দেশ্য আছে। আর আগে আমরা গাড়ি থেকে, প্লেন থেকে নেমে নিজের লাগেজ নিজে নিয়ে নিজের গাড়িতে নিয়ে আসতাম, হারানোর কোনো ভয় ছিল না। গত বছর এক ভাইয়ের স্বামী স্ত্রী বইয়ের সমস্ত অসুখ, অনেক অসুখ, মাহফুজ চেয়ারম্যান বেড়াইতে, অনেকে হয়তো চিনতে পারেন, ওই ভাই চেনে ভালো করে, তার বইয়ের লাগেজটা হারাই গেল। এই লাগেজের জন্য অন্তত পক্ষে আমি 50 বার যোগাযোগ করেছি, আর হজ অফিস থেকে প্রতিদিন কয়েকবার, কারণ হজ অফিসে আমার কিছু নিজস্ব লোক আছে উপর লেভেলের, ওরা যখন বলে দেয় তখন আমাকে মিনিটে মিনিটে ফোন দেওয়া শুরু করে যে আপনার লাগেজ কি পাইছেন, দিনে কয়েকবার জিজ্ঞেস করে, হ্যাঁ না পাইনি, না পাইনি, দেখছি, দেখতে 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 ফ্লাইটের সময় হলো, লাগেজ পেলাম না। আপনার নসিব ওইটা হয়ে যেতে পারে। তো এখানে কি আমার কোনো ফল্ট, আমার কোনো ত্রুটি আমি কি চাই না? আপনি যদি আমার উপর রাগ করেন আর আমাকে কথা শোনান, এটা আসলে ঠিক হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ অনেক কিছু করতে পারে। আপনার লাগেজটা পেয়েছেন? হ্যাঁ, আমি প্রতিদিন, আগে হজ অফিসে লাগেজ জমা হতো, এখন একটা ঘর করেছে, এই ঘরে লাগেজ জমা হয়, প্রতিদিন আমরা যাই, বাপ বেটা আমরা 2জন যাই, সব খুঁজে আসি। একদিন 6টা-7টা নিয়ে আসতাম, একদিন 2টা নিয়ে আসতাম, আমার এক ভাই নিয়ে আসতো প্রায় 25টা, তার মধ্যে আমাদের কয়েকটা ছিল। এখনো 5-6টা লাগেজ আমরা পাচ্ছি না। প্রতিদিন যোগাযোগ করছি, কমপ্লেন করছি, সব করছি, আমরা বসে নাই, এটা মনে করেন না। তা আমার উপর খামাখা আপনি কেন রাগ করবেন? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার মেহমান, তুমি কষ্ট দিব না আমাকে, তুমি লাগেজটা দাও, তুমি ব্যবস্থা করে দাও, তুমি পারো, সবকিছু করতে পারো। এখানে আছেন, কথা শুনে আল্লাহ,
আপনি ঠিক মতো বলতে পারছেন না, আপনার দোষটা আপনি নিজে স্বীকার করবেন না। আল্লাহর কাছে কি ঠিক মতো চাইছেন? একবার তাহাজ্জুদ তো পড়েন, সিজদায় গিয়ে আল্লাহকে বলবেন চোখের পানি ফেলে যে আল্লাহ আমার খুবই দরকার, দেখেন তো সেদিন আপনি লাগেজটা পান কি পান না। এরকম জীবনে বহু ঘটনা আমার ঘটেছে, জীবনে বহু ঘটনা ঘটেছে, আল্লাহকে বলার মতো বলেছি, আল্লাহ শুনে ফেলেছেন। একটা ছোট্ট দিয়ে আমার আলোচনা শেষ করে, বেশি হয়ে গেল। রমজান মাসে আমরা আসি, রমজানের আগে আসি, রমজানে আসি, রমজানের পরে আসি, এরপরে হাজি নিয়ে আসি। তো রমজান মাসে আসছি, গত বছরের কথা বলছি, তো রোজা আছি, রোজার সময় হয়ে গেছে। তো আমার পছন্দের ইফতারি হলো ওই দই আর খেজুর, খেজুর দিয়ে দইটা খেতে, আর খেজুর, এটা আমার খুব প্রিয়। এবং সব খেজুর না, শুক্কারিটা, এটা আমার প্রিয় খাবার সবচাইতে। তো ওখানে আমি কিছু কিনছি, আর হোটেল কর্তৃপক্ষ অনেক কিছু কিনছি, কিন্তু শুক্কারি খেজুর নাই। আমি দই কিনে নিয়ে গেছি, শুক্কারি খেজুর আমি কিনতে পাইনি। মনটা চাইছে যে শুক্কারি খেজুর দিয়ে খাবো, আর শুক্কারি খেজুর নাই, আম আছে, অনেক কিছু আছে ভর্তি। তা আমি গেটের দিকে আসলাম, আর 1 মিনিট সময় আসে, আরে দেখছি এক মহিলা একটা কার্টন শুক্কারি খেজুর মুঠের মুঠে দিচ্ছে সবাইকে। তো শেষ হয়ে গেছে, আর সামান্য 1 মুঠ আছে, আর 3-4 জন মহিলা দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু ওর কাছে, ও মহিলা আছে 3-4 জন মহিলা, কিন্তু আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, আমি হাত বাড়িয়ে আছি যে আমি নিব। ও 3 জনকে না দিয়ে পুরো কার্টনটাই আমাকে দিয়ে দিল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে, আল্লাহ তুমি সবই তো পারো, অন্তর থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবই দিতে পারে। আমি বলবো যে প্রথমে আল্লাহর কাছে আপনারা চাইতে পারছেন না, সিজদায় পরে চোখের পানি ফেলেছেন যে আল্লাহ আমার লাগেজটা দরকার, আজকে ফেলবেন সিজদায় পরে চোখের পানি, দেখেন তো আল্লাহ আপনার লাগেজ ফিরিয়ে দেয় কিনা। ইনশাআল্লাহ দিবে, কারণ এটি দোয়া কবুলের জায়গা। আমার জীবনে এই আল্লাহর ঘরে গিয়ে যা চাইছি তা পাইনি, তার চাইতে অনেক বেশি পেয়েছি। আমি খালি হাতে ঢাকা শহরে আসছিলাম, আলহামদুলিল্লাহ, অফিসটা বানিয়েছি, ডেকোরেশন 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা গর্বের জন্য বলছি না, আল্লাহ কি না করতে পারে। কিন্তু ঢাকা শহরে আসছি একবারে খালি হাতে, 2টা টাকা নিয়ে আসেনি। এইটা তো আল্লাহ দিয়েছেন, তাই না? আল্লাহ সবই পারেন। অতএব আমরা পরিশেষে কথাই বলবো, আপনাদের মন মানসিকতা নরম, নম্র, ভদ্র, সবুর, শুকুর। কেউ একটা কিছু থ্যাংক ইউ না, জাযাকাল্লাহ, আমরা কিছু চেঞ্জ করি শব্দগুলা, আমরা এখন বলবো জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু ভালো পেলে এই যে ছোট ছোট আমলগুলা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আমরা আসছি, কিছু চেঞ্জ হয়ে যাব। হজ্জে মাবরুরের একটা লক্ষণ হলো, প্রায় 20টার মতো লক্ষণ আছে। তার একটা লক্ষণ হলো যে আগে যা ছিলেন, হজ করে যাওয়ার পরে তার চাইতে আপনার চরিত্র, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা অনেক ডেভেলপ হয়েছে, ভালো হয়েছে। এটা যদি হয় হজ্জে মাবরুর। আর আগে যা ছিলেন, হজে পরে যাওয়ার পরও যদি একই চরিত্র থাকে, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে না, ওটা আপনি লিখে নিয়ে যেতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলের হজকে হজ্জে মাবরুর করেন, মাবরুর হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনদেরকে, আমার সবুর ভাই যে কথা বললেন, পর্দা, এখানে সব সময়ই পর্দা করতে হবে। ইহরাম অবস্থাতেও মুখ খোলার কোনো সুযোগ নাই, নিকাব পর্দা ঝুলিয়ে রাখতে হবে। কারণ আয়েশার হাদিস শুনেছেন যে মুখ খুলে রাখতেন, মানুষ দেখলে মুখ থেকে পর্দা ফেলে দিতেন, পর্দা করতেন। কারণ নিকাব মুখ খোলার চাইতে পর্দা করাটার গুরুত্ব আরো বেশি। পর্দা করার গুরুত্ব হলো ফরজ, ঠিক আছে, আর নিকাব খোলার এটা হলো সুন্নাহ। তো সুন্নাহ পালন করবেন না ফরজ পালন করবেন? এই জন্য তখন সুন্নাত বাদ দিয়ে ফরজ পালন করতে হবে। নিকাব অবস্থাতেও তখন তো লোক কম ছিল, খালি পেয়েছে, খুলে দিয়েছে, লোক আসছে, নামিয়ে দিয়েছে। আর এখন তো 24 ঘন্টা আপনার সামনে লোক, আপনি এটা খুলবেন কখন? অতএব কোন সময়তেই ফেস ইহরাম অবস্থা তো খোলা রাখতে পারবেন না, মাথার উপর দিয়ে কাপড় একটা ফেলেই রাখতে হবে। চেঞ্জ হয়ে যেতে হবে, পরিবর্তন হয়ে যেতে হবে। মানুষের কথা শুনবেন না। ইনশাল্লাহ আপনি যত বড়ই হন, আমার সাথে আসছেন, এখন আপনাদের সকলের দায়িত্ব আমার। আপনি মন্ত্রী হন, কিন্তু এই এখনকার জন্য আমি মন্ত্রী আপনার। আপনি যদি আমার কথা শুনেন, আপনার হজটা সুন্দর হবে। আপনি যদি আমার কথা না শুনেন, আপনার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, ওই জ্ঞান আপাতত ঢেকে রেখে দেন। এখন আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন, ইনশাল্লাহ আপনার হজটা হজে মাবরুর হবে। কারণ আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।